অনেক দিন পর বাচ্চাদের পছন্দের একটু রান্নাবান্না হলো। আর দুপুরে কী কী রান্না খাওয়া হলো সব কিছু মিলেই থাকছে ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার গত ভিডিওতে একজন আপুর রিকোয়েস্ট ছিল, আপুর নামটা যেন আমি বলি, তো আপুর নাম আফসানা। আপু, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। তো সকালবেলা এই তো ছেলেকে নিউট্রেলা দিয়ে একটু ব্রেড দিলাম, ওটা দিয়েই সকালবেলা নাস্তাটা করে নিবে। এরপর আমিও ব্রেড তার মধ্যে একটু হানি দিয়ে সকালবেলা নাস্তাটা করে নিলাম। আর মেয়ে নাস্তাটা করেছে, তো মাইক্রোওয়েভে দুধটা গরম করে এরপর একটু কর্নফ্লেক্স দিয়ে নাস্তা করেছে। আর মাঝে মাঝে দেখা যায় ও নিজে সকালে নাস্তাটা নিজেই তৈরি করে খায়। তো সকালে নাস্তা করার পর এরপর হচ্ছে দুপুরে রান্না বান্না। আর আজকে দুপুরে গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে একটু পোলাও রান্না করব। পোলাওটা বেশ অনেক দিন পরেই রান্না করা হচ্ছে। চিংড়ি মাছ, গরুর মাংস মাঝে মাঝে খাওয়া হলেও পোলাওটা আসলে খুব বেশি খাওয়া হয় না। আর চিংড়ি মাছ দিয়ে পোলাও দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। তো এই তো সব ধরনের মশলা দিয়ে গরুর মাংসটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। বেশিরভাগ সময় দেখা যায় সব ধরনের মশলা দিয়ে এভাবে মেখে গরুর মাংসটা আমি রান্না করি। এভাবে রান্না করলে না আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে, আর রান্নাটাও খুব সহজ হয়। তো এরপর হচ্ছে একটু গোটা গরম মশলা দিয়ে মানে ওই তো একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এই তো তো খুব সাধারণভাবেই আমি আসলে রান্নাটা করি। তো গরুর মাংসটা চুলায় রান্না হতে থাকবে, এরপর হচ্ছে আমি পোলাও রান্না করে নিব, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, আর সেই সাথে হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তাও তৈরি করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা দেখা যায় মাঝে মাঝেই লাগে অনেক খাবারেই, মানে পোলাও, বিরিয়ানি এগুলো খেতে গেলে তো লাগেই, আবার কোরমা এগুলো তৈরি করতে গেলেও লাগে, মানে ডিমের কোরমা। তো এই কারণে ভাবলাম একটু পেঁয়াজ বেরেস্তা তৈরি করি, মোটামুটি বেশ কয়েকদিন আর কি খাওয়া যাবে। তো এই তো আমি এদিক থেকে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি, আর এদিক থেকে হচ্ছে চিংড়ি মাছটাও ভুনা করে নিচ্ছি। তো চিংড়ি মাছটা খুব সাধারণ মশলা দিয়েই আমি ভুনা করে নিয়েছি। চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে হচ্ছে একটু আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এদিক থেকে পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে। তো যাই হোক, চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে একটু টমেটো দিয়েছিলাম। আর টমেটো দিলে চিংড়ি মাছ ভুনাটা খেতে অনেক ভালো লাগে। চিংড়ি মাছ রান্না শেষে একটু কাঁচা মরিচ আর হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তো যাই হোক, এরপর হচ্ছে পোলাও রান্না করে নিচ্ছি। তো পোলাওয়ের জন্য পেঁয়াজটা ভেজে গোটা গরম মশলা, তারপর হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিয়ে চালটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। যত ভালোভাবে আসলে চালটা ভেজে নেওয়া যায় পোলাওটা তত ঝরঝরে হয়, খেতেও কিন্তু ভালো লাগে। তো দুপুরের রান্না মোটামুটিভাবে প্রায় হয়ে গেছে। তো গরুর মাংসটা সার্ভিং ডিশে নিয়ে আমি টেবিলে দিয়ে দিলাম। এরপর পোলাও, তো পোলাও রান্নার পরে আমি একটু ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এরপর পোলাওটা সার্ভিং ডিশে নিয়ে আমি এখন টেবিলে খাবার দিয়ে দিব। তো দুপুর খাবার দাবার আয়োজনে এই ছিল। তো কি কি খাবার ছিল সেটাই আপনাদের সঙ্গে আবার একটু শেয়ার করছি। তো দুপুরের খাবারে ছিল পোলাও, গরুর মাংস, চিংড়ি মাছ ভুনা, সেই সাথে হচ্ছে শসা, গাজর, পেঁয়াজ মরিচ দিয়ে সালাদ। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।